সকাল থেকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি খাবারের খোঁজে, কিন্তু কিছুই খাবার পাচ্ছি না। বাহ, হাঁসটিকে তো আজ খেতেই হবে। কি গো শেয়াল, তুমি কেন আমার রাস্তা আটকেছো? আমার সামনে থেকে সরো, আমি আমার বাড়ি যাব। তোকে আমি বাড়ি যেতে দেব না, আমি তোকে খাবো, এখনই খাবো। এইসব তুমি কি বলছো? তুমি জানো না এই জঙ্গলে কেউ কারোর প্রাণ নিতে পারে না? তুমি সিংহ মহারাজের হুকুমকে অমান্য করছো নাকি? আরে থামো তো তুমি, আমি যে তোমাকে খাবো তা কেই বা জানবে, আর কে সিংহ মহারাজের কাছে বিচার চাইবে? আরে কেউ কি আছো যে আমার প্রাণ বাঁচাবে? না হলে এই শেয়াল আমাকে খেয়ে নেবে। কেউ কি আছো? দয়া করে আমাকে সাহায্য করো। হা হা হা, কেউ বাঁচাতে পারবে না এই নির্জন জায়গায়, কেউ আসবে না। আর আমি তোকে আজই খাবো, আমার হাত থেকে তুই কেউ বাঁচাতে পারবে না। ওরে বাবা, এটা কে? এটা তো ভাল্লুক। আজ তুই ভাল্লুকের জন্য বেঁচে গেলি, আর একদিন তোকে খাবো, সেই দিন তোকে কেউ বাঁচাতে পারবে না। দাঁড়া তো দাঁড়া, তোর একদিন কি আমার একদিন? রে হাঁস, শেয়ালে কি তোকে খেতে যাচ্ছিল? হ্যাঁ, ওই পাজি শেয়ালটা আমাকে খেতে যাচ্ছিল। তুমি না এলে আমার যে কি হতো? ও তো আমাকে খেয়েই নিত। তুই সাবধানে চলাফেরা করবি। আরে আমি তো সাবধানে চলাফেরা করি। শেয়াল বলছে আর একদিন একা পেলে আমাকে খেয়েই নেবে। এখন যে আমি কি করি? আরে তুই কিছু চিন্তা করিস না, তুই বরং সিংহ মহারাজের কাছে যা, নালিশ জানা। সিংহ মহারাজ কিছু না কিছু উপায় বের করে দেবে। ঠিক আছে, আমি বরং সিংহ মহারাজের কাছে যাই, সে কি ব্যবস্থা করে। ইরে হাঁস, কি মনে করে? কোনো দরকার আছে নাকি তোর? হ্যাঁ মহারাজ, আমাদের জঙ্গলে যে শিয়াল ছিল আমার পথ আটকে ছিল আমাকে খাওয়ার জন্য, কিন্তু ভাল্লুক এসে যাওয়ায় সে পালিয়ে যায়। আর যেতে যেতে আমাকে বলে গেছে সে যদি আমাকে একা পায় সে আমাকে খেয়ে নেবে। একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাতে। তুই এসব কি বলছিস? তুই বলিসনি এই জঙ্গলে কোনো পশু পাখির প্রাণ নেওয়া নিষেধ? হ্যাঁ মহারাজ, সে আমার কোনো কথাই শোনেনি। কি? শেয়ালের এত বড় সাহস যে আমার কথা অমান্য করে? তুই নিশ্চিন্তে বাড়ি যা, দেখি আমি কি করতে পারি ওর। সিংহের মুখে আশ্বাসের কথা শুনে হাঁসটি সেখান থেকে চলে যায়। আর এদিক ওইদিক ঘোরাঘুরি করে সিংহটি ভাবতে থাকে শেয়ালের কি করা যায়। এই পাখি, এদিকে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে, এদিকে আয়। কি মহারাজ, কি হয়েছে? যা এক্ষুনি গিয়ে দেখ তো শেয়াল কোথায় আছে, আর ওকে বলবি যে আমি ওকে ডেকেছি, ঠিক আছে? ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। শিয়াল, এই শিয়াল, সিংহ মহারাজ তোকে ডেকেছে। শিয়াল, এই শিয়াল, এ বেটা শিয়াল এত ঘুমাচ্ছে। শিয়াল,
উঠবি না? উঠ! কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? সিংহ মহারাজ দেখা করতে বলেছে। কেন? সিংহ মহারাজ কেন দেখা করতে বলেছে? সেটা আমি কি করে বলবো? কেন ডেকেছে? নিজে গিয়ে দেখ কেন ডেকেছে। সিংহ মহারাজের জয় হোক। আপনি কি আমাকে ডেকে পাঠিয়েছেন? শেয়াল, তুই নাকি হাঁসকে খেতে চেয়েছিলি? তুই জানিস না এই জঙ্গলে পশুদের খাওয়া নিষেধ? তুই এমনটা কেন করলি বল? আরে মহারাজ, ওই হাঁস মিথ্যে কথা বলছে। আমার এত সাহস যে আমি আপনার কথা অমান্য করব? কিন্তু হাঁস যে বলল তুই তাকে খেতে চেয়েছিলি। ওসব ওর ভুল ধারণা। আমিও আমার সাথে খেলতে বলেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, তুই যা। এখন থেকে তুই আর জঙ্গলের কোনো পশু পাখির ক্ষতি করার চেষ্টাও করবি না, ঠিক আছে? আহ, খুব খিদে পাচ্ছে। দেখি ওইদিকে জঙ্গলটাতে কিছু খাবার পাই কিনা। কিরে শেয়াল, কোথায় যাচ্ছিস? ওই আর কি, সিংহের কাছে গিয়েছিলাম, বাড়ি ফিরছি। কেন সিংহের কাছে কেন গিয়েছিলি? কি আর বলবো, কষ্টের কথা। এই জঙ্গলের কি আজব নিয়ম। জঙ্গলের কোনো পশু পাখি খাওয়াই যাবে না। আজ একটা হাঁসকে খেতে গিয়েছিলাম, সে বেটা হাঁস সিংহের কাছে নালিশ করেছে, তাই সিংহ ডেকে পাঠিয়েছিল। তাই আমি সেখান থেকে কোনো রকম মিথ্যা কথা বলে পালিয়ে এসেছি। ওই সিংহের কথা বলিস না। ওই বদমাস সিংহের জন্য আমাকে আজ ঘাস খেয়ে থাকতে হয়। আমি বাঘ হয়ে গরুর মতো ঘাস খেয়ে থাকি। কি নিয়ম দিয়েছে জঙ্গলে! আমি যদি রাজা হতাম এরকম নিয়ম কখনো দিতাম না। আমি বলি কি মামা, তুমি ওই বুড়ো সিংহকে মেরে তুমি বনের রাজা হও, তাহলে আমাদেরও খুব ভালো হয়। আরে, আমি কি আর রাজা হতে পারবো? কেন হতে পারবে না? তুমি নিজেকে দেখেছ তুমি কত সুন্দর, আর বনের রাজা হওয়ার জন্য যেসব গুণ থাকা দরকার তা তোমার মধ্যেই আছে। আর এ কথা ঠিক যে তুমি ঘাস খেয়ে খেয়ে অনেক রোগা হয়ে গেছো, আর তুমি সিংহের থেকে কোনো দিক থেকে কম নয়। তাই নাকি শিয়াল? তাহলে তুই সিংহকে গিয়ে বল আমি জঙ্গলের নতুন রাজা, আর সে যদি না মানে তাহলে তাকে মেরে রাজা হব। যা শিয়াল, এই সব কথা গিয়ে সিংহকে বল। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, তুমি এখানেই থেকো। মহারাজ, ও মহারাজ, তাড়াতাড়ি উঠুন। আপনার এখন ঘুমানোর সময় নয়, তাড়াতাড়ি উঠুন। এখন আপনার লড়াই করার সময়। কিরে শিয়াল, তুই এখানে? কি হয়েছে তাড়াতাড়ি বল। হ্যাঁ মহারাজ, আপনি শুনেছেন বাঘ এই জঙ্গলের নাকি রাজা হয়ে গেছে? কি বলছিস এসব? কি হচ্ছে এটা কি এই জঙ্গলে? আমি থাকতে বাঘ কি করে জঙ্গলে রাজা হয়? আরে, বাঘ আপনার কোনো কথাই শুনবে না। আপনি যদি তাকে বাধা দেন, সে আপনাকেও মেরে ফেলবে। কি বলছিস? ও আমাকে মারতে চায়? ও আমাকে মানবে না? ওর এত বড় সাহস! আজ আমি ওকে দেখাচ্ছি। কিরে বাঘ, তোর এত বড় সাহস? তুই আমার রাজত্ব কেড়ে নিতে চাস? আরে ধুর, তোকে বনের রাজা হিসেবে কে মানে? তুই বুড়ো হয়ে গেছিস। কি? তুই আমার যোগ্যতা নিয়ে কথা বলছিস? আয় আমার সাথে লড়াই কর এক্ষুনি। আমি কেন তোর কাছে যাব? তুই আমার কাছে আয়। অনেক দিন ধরে একটা সুযোগ খুঁজছিলাম,
আজ পেয়েছি। তোকে মেরে আমি হব এই জঙ্গলের নতুন রাজা। ও তুই তুই তাহলে আমাকে মারবি? আয় তবে আমার সাথে লড়াই কর। আমি যাব কেন? তুই আমার কাছে আয়। আজ তোর একদিন কি আমার একদিন। এই তোমরা থামো, তোমরা কি করছো? তোমরা লড়াই করছো কেন? এই খরগোশ, তুই এখান থেকে যা। আজ আমি এই প্রাণকে প্রাণে মেরে ফেলবো। হ্যাঁ, তুই আমাকে মারবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো? এই বা, তুমি চুপ করো। তুমি যে সিংহের সাথে মারপিট করছো, তুমি যদি মারা যেতে তুমি তো আর পৃথিবীতে থাকতে না। আর সিংহ মহারাজ, আপনারও তো বয়স হয়েছে, যদি মারপিট করে মারা যেতেন তাহলে আপনার রাজত্বও তো হারাতেন। ঠিক আছে, আমি আর ঝগড়া করব না। আর আমার একটা অনুরোধ রইল, সে যেন বনের পশু পাখির কোনো ক্ষতি না করে। না, আমি আর এই জঙ্গলের রাজা হব না। আপনি এই জঙ্গলের রাজা ছিলেন, আপনিই থাকবেন। আপনি এখনো এই জঙ্গলের পশু পাখির কথা ভাবছেন আর আমি ওদের খাওয়ার কথা ভাবছি। তাই আপনি এই জঙ্গলের মহারাজা। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমার বড় ভুল হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, এই পৃথিবীতে সবার বাঁচার অধিকার আছে। কেউ এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না। তাই আমাদের সবার উচিত পশু পাখি না মেরে সবাইকে জীবন রক্ষা করা। তাই সবাই আজ থেকে সবার মঙ্গলে কাজে লাগবে। সবাই যে যার ঘরে চলে গেল এবং সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।